নমস্কার, বিটু দাস 1176-এ আজকে আমি তোমাদের সাথে বিটু। চলুন তাহলে আজকে ঘুরে আসি আমার মামার বাড়ি রাজারামপুর থেকে। বাড়িতে এসেছিল আমার বড় মামা, দাদু, জিয়াগঞ্জের মাসি, তার মেয়ে আর তার ছেলে মেয়েরা সবাই মিলে যাচ্ছি রাজারামপুর। চলুন তাহলে রাজারামপুর থেকে ঘুরে আসি। সাথে বর্দিও ছিল, কিন্তু বাইকে ছিল। ওরা দুজনে আসছিল বাইকে। ঘুরতে এসছো, কিছু বলবে না? মাসি শাশুড়ি বলো। ফার্স্ট টাইম তো আগে এসছো? বলছে আমার বউ নিয়ে এসছে। এই অংশু ভালো আছে? চলুন বাইরে থেকে একটু ঘুরে আসি। সবাই এখানে যে যেখানে পেরেছে সে সেখানেই বসে গেছে। সবে তো আমরা ঢুকেছিলাম সেই জন্য। আর গরমও তো পড়েছে প্রচণ্ড। এই হচ্ছে আমার দিদির মেয়ে। তো দিদির মেয়েকে দেখুন তো কার মতো দেখতে লাগছে। আমি ওর নাম রেখেছি মোনালিসা। ওই যে কুম্ভ মেলায় মোনালিসা ছিল না, আপনাকে আমি সামনের থেকে দেখাবো, তখন দেখবেন একদম সে মোনালিসার মতোই দেখতে। এই দিদি থাকে দিল্লিতে, বেড়াতে এসেছে। দেখা হয়েছে অনেক দিন আগে, একবার দেখা হয়েছিল। অনেক দিন মানে আমার বিয়ের আগে দেখা হয়েছিল। তারপরে এই দিদির সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তো এসেছিল এই কারণের জন্যই যে যখন এসেছি সবার সাথে দেখা করে যাই, সেই জন্যই সবার সাথে দেখা করতে এসেছিল। যাক, ভালোই হয়েছে, সবার সাথে দেখাও হয়ে গেছে। প্রথমে একটা কি বললো, কোথায় থাকিস? দিল্লিতে। জায়গাটার নাম বল। কি? আলফা কি বলছে রে? ওখানে তুই কার মতন দেখতে জানিস? মোনালিসাকে চিনিস? দেখি চোখগুলো দেখি, মোনালিসার মতনই দেখতে। চলুন এবার মামার বাড়ির দিকে যাই। এতক্ষণ ছিলাম মাসির কাছে, এবার মামার বাড়ির দিকে যাই। চলুন। হ্যাঁ চলো। এইটা ওই কি নাম? নাম কি? নাম বলো। ও বাবা, একদম চুপচাপ। শরীর খারাপ নাকি? ও মুখটা ঘুরিয়ে নিল যে। এই বউটার সঙ্গে নতুন ফার্স্ট টাইম আমার দেখা হলো এই বউটার সাথে। দেখি মুখটা দেখাও, নতুন বউর মুখটা দেখি। আমাদের কাছে নতুনই আছো, দেখি মুখটা। মুখ দেখাবে না নতুন বউ। এই যে এইটার বউ, এটা হচ্ছে আমার মাসির ছেলে। মালদাতে যে মাসি থাকে সেই মাসির ছোট ছেলে, এটা তার বউ। আর এটা হচ্ছে গৌরী, আমার বড় মামার মেয়ে। ও পেছন দিক করে দাঁড়িয়ে আছে। ও লজ্জা। এই বউটা যাবে বাগান যাবে? চলো ঘুরে আসবে। এই যাবি কাঞ্চন? চো আমাদের সঙ্গে যাবি। তোর বউকে ছাড়বে আমাদের সঙ্গে, কাজ করাবো কিন্তু। ও তাহলে ঠিক আছে। তো চলো কাজ করবে। ননদের কাজ করাবেই। আমাদের লিচুর বাগানে দেখা মাত্র একদম আমরা সবাই হামলে পড়েছি। এত লিচু। আগেও বাবা এসেছিল, তখন একবার লিচু নিয়ে গেছে। আবার এসেছি আমরা লিচু নিতে, তার সাথে ওই যে বললাম দাদু মামা সবাইকে রাখতে। তো চলুন লিচুগুলো আমরা সবাই পারি আর আনন্দ নিই। এই লিচু আর হাতছাড়া করা যায় না। চলুন দেখি কতগুলো খাওয়া যায়, কতগুলো খেতে পারি। চলুন সবাই মিলে আজকে আনন্দ করব। কি গো, পড়ে গেল। লাও
দারুণ মিষ্টি। খাবার লিচু খাচ্ছ? ভাল লাগছে লিচু খেতে? ভাল লাগছে? কাঞ্চনের পুত্র, কাঞ্চনের পুত্র একদম চুপচাপ। স্কুল থেকে পালিয়ে এসছে দুটো স্টুডেন্ট, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের আড়ালে কি করছে? দুটো স্টুডেন্ট সাইডে সাইডে তোমরা কি করছো গাছের আড়ালে? কি প্ল্যান করছো? পালানোর? এবার নামবে না। এই সেই জঙ্গল, যে জঙ্গলে আমার আগের ভিডিওতে ছিল। এই ঘাসের ভিতরে সাপ ফাপ শুয়ে ফুয়ে নাই তো? চলে তো দেখছিস কোন দিক দিয়ে যেছে রে, ভয় লাগছে। এই আসার সময় এই রাস্তা দিয়ে আসবো না মা গো। কৃষ্ণ কৃষ্ণ, আসার সময় এই রাস্তা দিয়ে আসবো না, অন্য রাস্তা দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ আমি যাবো অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে। এত জঙ্গল, গোটাটাই জঙ্গল। তুই নিজে এদিকে 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 এসো। কেশব, সৌরভ এদিকে আসো। লে ফাঁকা জায়গা তোর দাঁড়া। কাঁদছিস কি জন্যে? কে মারলো গো? কোন দিদি? কৃষ্ণ মেরেছে? কেন মারলো? চলো চলো, কাঁদতে হবে না, চলো। মাইসি করছিলে? পাটা ঢুকে গেছিল। ছেলেটা কাঁদে না, কেশব যে ভালো ছেলে, পড়ে গেছিল সেই জন্য কাঁদছিল। আমরা ওই গঙ্গার দিকে ঘুরতে গেছিলাম, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখা যাক কতটা লিচু করা হলো। এবারে বাড়ি চলে যাব। আবার যখন কোনো নতুন জায়গায় যাব তখন আবার ভিডিও করব। এই জমির থেকে শাক তুললো আমার দিদি। এই যে শাক, অনেক শাক তুলেছে, আর বাঁচতে হবে না, ঘরে ডাইরেক্ট কড়াই বসালেই হবে। মুচের কাজ কাকে নিয়ে পারবি রে? কলা হয়ে গেছে যে রে, কলা। আমার ভাইয়ের বউটা আমার চলে গেছে, ও বাচ্চাটার পুচকুটার জন্য বাড়িতে চলে গেছে। আবার আমি লিচু পারলাম। লিচু আবার হয়তো পারতে আসবে সবাই। আজকের ভিডিও তাহলে এতটা পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে।